হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা লাগে। গাইস, আমার 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। সো আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করব। সো আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করব, তো আমার চ্যানেল মনিটাইজেশন দেখে যদি অন্য কারো হেল্প হয় তাহলে তো খুবই ভালো। এই জন্য গাইস আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন করব। সো গাইস, কিভাবে মনিটাইজেশন করতে হয় চলুন শিখি। ফার্স্ট আমরা আমাদের চ্যানেলে যাব। দেখেন একদম সিম্পল প্রসেসে যাবেন। আমি যে কাজটা পিসি বা ল্যাপটপে করব সেই কাজটা আপনি ফোনও করতে পারবেন। ওকে, ফোনে জাস্ট ডেস্কটপ বুকটা অন করে নেবেন। ওকে গাইস, আমি আমার চ্যানেলে আসলাম, এসে জাস্ট আমি ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, এই যে জাস্ট ইউটিউব স্টুডিও, সেম প্রসেসে আপনিও যাবেন আপনার ফোনে স্টুডিওতে। ওকে, এটা খুবই ইজি, যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। গাইস, আমি আপনাকে দেখাবো একদম ফুললি। ওকে, সো গাইস দেখেন আমি আমার চ্যানেলের ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আসলাম। এসে জাস্ট এই যে এখানে দেখেন অপশনগুলো আছে, এখানে আপনার ফোনে অপশন সেম প্রসেসে আছে। এখানে জাস্ট এই যে আর্ন নামে একটা আছে, আর্ন। ওকে, আর্ন। সো আমি আর্নে ক্লিক করলাম। ক্লিক করার পর গাইস এখানে দেখেন অ্যাপ্লাই নাও একটা অপশন চলে আসছে। অ্যাপ্লাই নাও অপশনটা তখনই আসবে যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। ওকে, সো এই যে দেখেন আমার চলে যাচ্ছে 1 দিস রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই। এই যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওকে, কমপ্লিট দ্য বেসিস। এই যে 2 স্টেপ ভেরিফিকেশন পাস চ্যানেল রিভিউ করবে। ওকে, সো নো প্রবলেম। আমার যেহেতু পূরণ হয়ে গেছে, সো আমি জাস্ট এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম বিসমিল্লাহ বলে, বিকজ এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল এন্ড হচ্ছে আমি ফার্স্ট মনিটাইজেশন করব। ওকে, সো গাইস এখানে দেখেন স্টেপ 1 রিভিউ বেস্ট টার্মস। ওকে, তারপর হচ্ছে স্টেপ 2 সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। থার্ড হচ্ছে গেট রিভিউস। মানে কি রিভিউ? মানে হচ্ছে আপনার চ্যানেলটা ইউটিউব পুরোপুরি রিভিউ, মানে হচ্ছে পুনরায় ভিউ করে দেখবে। ওকে, দেখার পরে আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দেবে। ওকে গাইস, সো আমরা ফার্স্ট থেকে শুরু করি। ওকে, সো এই যে রিভিউ বেস্ট টার্ম। ওকে, আমরা জাস্ট স্টার্ট করলাম। দেখেন স্টার্ট করার পর আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস, মানে আপনি টার্মস মানে শর্তগুলো বুঝছেন কিনা। ওকে, সো নো প্রবলেম, আপনি জাস্ট ইচ্ছে করলে করে নিতে পারেন অথবা সরাসরি নিচে আসতে পারেন। ওকে, এই যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস দিয়া জাস্ট এই যে অ্যাকসেপ্ট টার্মস। দেখেন অ্যাকসেপ্ট টার্ম করে দিলাম। সো একটু সময় নিবে। ওকে, ফার্স্ট স্টেপ ডান। এখানে গাইস দেখেন ডান লেখা আছে, তার মানে কি ফার্স্ট স্টেপ যেটা ছিল সেটা আমরা পরিপূর্ণ করে ফেলছি। ওকে, এখন আমরা যাব কোথায়? সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। ওকে, নো প্রবলেম গাইস, আমরা জাস্ট আবার সেম প্রসেসে স্টার্ট করলাম। দেখেন এখানে বলছে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স কমপ্লিট দিস স্টেপ। ওকে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আপনার কি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? অথবা সেকেন্ডটাতে বলছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টেড অ্যাকাউন্ট, মানে আমার কোনো অ্যাকাউন্ট নেই। আর থার্ড হচ্ছে আই ডোন্ট নো, মানে আমি জানি না। সো আমি জানি আমার অ্যাকাউন্ট নাই। ওকে, সো আমি জাস্ট আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা কি করবো? এই যে কন্টিনিউ এটা ক্লিক করবো। ওকে, কন্টিনিউ ক্লিক করার পর গাইস আপনার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট যাবে, মানে আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা মানে যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলেন, মানে ইউটিউব চ্যানেলটা খুলছিলেন। ওকে, সো গাইস আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমাকে দেওয়ার পর নিয়ে নিচ্ছি। ওকে, সো গাইস এই যে চলে আসলো গুগল অ্যাডসেন্স সাইন আপ এয়ার কন্টেক্ট। ওকে, আমার ইউর ওয়েবসাইট মানে হচ্ছে আমার চ্যানেলের যে একটা ইউআরএল থাকে, প্রতিটা চ্যানেলের একটা ইউআরএল থাকে, সেই ইউআরএলটা নিয়ে নিছে। এখন বলছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প এন্ড পারফরম্যান্স সাজেশন। এখানে আপনি ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন, এটা কোনো বিষয় না। তারপর নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প পারফরম্যান্স সাজেশন, মানে ওনারা আপনাকে সাজেশন সেন্ড করতে চাচ্ছে। ওকে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। সো আমি দিলাম ইয়েস। ও হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, আপনার কান্ট্রি। আমার কান্ট্রি বাংলাদেশ, তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেখেন গাইস এরপর হচ্ছে প্লিজ রিভিউ এন্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস এন্ড কন্ডিশন। ওকে, আপনি ইচ্ছা করলে কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন, আবার ইচ্ছা করলে নাও পড়ে নিতে পারেন। ওকে, সো আমি জাস্ট ইয়েস আই হ্যাভ রিটেন অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। সো আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, সো গাইস এখন হচ্ছে কাস্টমার ইনফো, মানে হচ্ছে কাস্টমার ইনফরমেশন। ওকে, সো এই যে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালে থাক, কোনো সমস্যা নাই, বিজনেসের দরকার নাই, যা আছে তাই থাকবে। ওকে, সো আপনি জাস্ট ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। এরপর হচ্ছে নেম এন্ড অ্যাড্রেস। নেম মানে হচ্ছে আপনার চ্যানেলের নাম না, আপনার হচ্ছে কোন নেম মানে হচ্ছে আপনার নিজের নেম। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যা আছে আপনার হুবহু তাই দিয়ে দেবেন। ওকে, সো আমার যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, মানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 1 এও লিখতে পারবেন। এরপর যদি না হয় অ্যাড্রেস 2 লাইনে লিখতে পারবেন। সো আমার অ্যাড্রেসটা আমি লিখে দিচ্ছি, আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দেন। ওকে,
ওকে গাইস, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস লাইন 2 আমার দরকার নাই। তারপর হচ্ছে সিটি, আমার সিটি আমি দিয়ে দিলাম, আপনার সিটি আপনি দিয়ে দেন। ওকে, আমি জাস্ট আমার সিটিটা দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা গাইস। পোস্টাল কোড মানে হচ্ছে পোস্ট কোড, আপনার পোস্ট কোড আপনি দিয়ে দেন। ওকে, আমার পোস্ট কোড আমি দিয়ে দিলাম। ফোন নাম্বার অপশনাল, বাট দেওয়াটাই বেটার। সো বাংলাদেশ আছে, আপনি জাস্ট বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম। গাইস, নাম্বারটা দেওয়ার পর আমরা কি করব, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। ওকে, সো গাইস, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। সো আমি জাস্ট সাবমিট দিয়ে দিলাম, দেখেন সাবমিট হয়ে যাচ্ছে। ওকে, সো গাইস, স্টেপ 1 ডান। আর স্টেপ 2 এ দেখেন ইন প্রোগ্রেস। ওকে, ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড ফর অ্যাসোসিয়েশন, the approval and association process can take up to several days. ওকে, মানে হচ্ছে ইন প্রোগ্রেস মানে কাজ চলতেছে। আমরা যে স্টেপ 2টা করছি সেটা ওনারা চেক করবেন। ওকে, আমাদের এনআইডি কার্ড বলেন অথবা পাসপোর্ট বলেন অথবা ড্রাইভিং লাইসেন্স বলেন, যা আছে আমরা করবো তাই দিছি। এখন ওনারা চেক করবে, চেক করার পর ওনারা কি করবে, সাবমিট করবে। সাবমিট করার পর গ্যাস এটা হচ্ছে ডান দেখাবে। ওকে, থার্ড 3 নাম্বারটা হচ্ছে গ্যাস, আবার এখানে স্টার্ট চলে আসবে। স্টার্টে জাস্ট স্টার্ট করে দিলেই, অ্যাকসেপ্ট করে দিলে কি হবে, ওনারা আপনার চ্যানেলটা রিভিউ করবে। ওকে, রিভিউ করার পর মানে টোটাল গাইস 3 দিন থেকে 1 মাসের মধ্যেই ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তবে 3 ডেজ এর মধ্যে সবচেয়ে বেটার হয়। ওকে, কিছু কিছু 8 আওয়ার্স 9 আওয়ার্স না 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, সো চিন্তার কিছু নাই। ওনারা জাস্ট কি করবে, এখন ওনারা জাস্ট চেক করতেছে। চেক করার পর আমাদেরকে কমপ্লিট, চেক করার পর আমাদেরকে ডিসিশনটা জানাবে। ওকে, যে আমরা অ্যাকাউন্টটা মনিটাইজেশন করতে পারবো কিনা বা পারছি কিনা। ওকে গাইস, সো টেনশনে কিছু নেই। এখন জাস্ট ওনারা ভেরিফিকেশন করো, ভেরিফিকেশন করার পর আমাদের মেইলে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে বা আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। ওকে গাইস, সো টেনশনের কিছু নেই। এভাবে আপনি খুব সহজে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ওকে, সো ভালো থাকবেন। নেক্সট টাইম দেখাবো অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।